নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানালেন তাঁর পঞ্চম প্রজন্মের এবং ষষ্ঠ প্রজন্মের বংশধরেরা। আজ 19শে ফেব্রুয়ারি 2024। আজ থেকে 163 বছর আগে 1861 সালে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠাত্রী তথা জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সহধর্মিণী রানী রাসমণি, যিনি আর্তের সেবায়, গরিবের ত্রাতারূপে, ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে, দুষ্টের দমনে, শিষ্টের পালনে, হিন্দু কৃষ্টির মর্যাদা রক্ষায়, স্বধর্মের প্রতি আস্থায়, পরধর্মের প্রতি সহিষ্ণুতায় এবং সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসাবে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠায় সকলের কাছে রানীমা হয়ে উঠেছিলেন, যিনি সেই সময় দোর্দণ্ড প্রতাপ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের বুদ্ধিমত্তার জোরে মৎস্যজীবীদের অধিকার রক্ষার দাবিকে স্বীকৃতি দিয়েছিলেন। তাঁর জমিদারিতে নীলকর সাহেবদের অত্যাচারে লাঠিপেটা করে বন্ধ করেছিলেন। পথ, স্নানঘাট, পুষ্করিণী প্রতিষ্ঠা করে কেবলমাত্র পুণ্যার্জন নয়, জনসাধারণের চাহিদা মিটিয়ে তাদের শ্রদ্ধা ও অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। সেই রানী রাসমণির মৃত্যুদিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করলেন তাঁর পঞ্চম প্রজন্মের উত্তরসূরি প্রবীণ আইনজীবী দীপেন হাজরা এবং ষষ্ঠ প্রজন্মের উত্তরসূরি চৈতালি মাইতি এবং বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাহা ও সাংবাদিক অর্জুন সেন। এখন কড়া খবরে শুনুন, এদিন রানীমার মূর্তিতে মালা দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কি বললেন তার পঞ্চম প্রজন্মের বংশধর আইনজীবী দীপেন হাজরা। রানীমা একজন সাধারণ ঘরের মহিলা ছিলেন, খুব বেশি লেখাপড়া জানতেন না, কিন্তু তার বাড়িতে পুজো হতো এবং উনি এই বাড়িতে প্রথম এসেছেন যখন ওনার বয়স 10 বছর। আজ ওনার শ্বশুরমশাই এই বাড়িটা তৈরি করেছেন আজ থেকে প্রায় 250 বছর আগে। উনি এই বাড়িতে বিয়ে করে 14 বছর বয়সে এখানে ঢুকলেন, এ বাড়িতে ঢুকলেন। সেই থেকে উনি সব কিছু এই বাড়ির থেকে সব কিছু পরিচালনা করেছেন এবং যত কীর্তি করেছেন এই বাড়ির থেকে, দক্ষিণেশ্বর মন্দির, বাবুঘাট, ইডেন গার্ডেন, বাবুঘাট ইডেন গার্ডেন, নিমতলা শ্মশানের, আমাদের মেডিকেল কলেজ, তারপরে ন্যাশনাল লাইব্রেরি, তারপরে আপনার এই আমাদের স্কটিশ চার্চ কলেজ, এ কলেজ, সব এইসব প্রচুর সৃষ্টি করেছেন। শুধু তিনি নিজে লেখাপড়া না জানলেও যে এই যে পড়াশোনা যে এত উন্নতি করতে হবে সেটা শুধু তাই নয়, প্রজাদের কল্যাণার্থে তিনি সব কিছু করেছেন এবং কাউকে তিনি কোনো অবজ্ঞা করেননি। তিনি সবাইকে তার শ্রদ্ধার সঙ্গে সব কাজ এগিয়ে বলেছেন, সবার সঙ্গে করেছেন, কারোর সঙ্গে তিক্ততা করেননি তিনি করে। যে এইটা রানীমা এত যে কাজ করেছেন তার জন্য আমরা নিজেরা খুব ধন্য। তো রানীমার এই বাড়িতে পুজোর বাড়ি, আমরা এই বাড়িতে সবসময় আছি, 250 বছর ধরে এই বাড়িটা বয়স, এবং আমরা চাইছি গভর্নমেন্ট যেন এই বাড়িটাকে একটু হেরিটেজ বলে একটু উন্নতি করে। আমাদের এখন গভর্নমেন্ট ট্যাক্স করতাম, তাকে সারাতাম, কিন্তু গভর্নমেন্ট আমাদের সব জায়গা জমি সব নিয়ে নিয়েছে, কিন্তু তার প্রতিদানে কিছুই দেয়নি। আমরা অনুরোধ করব যে তারা যেন এই বাড়িটাকে রিপেয়ার করে, আর কিচ্ছু চাই না। এই বাড়িটা 250 বছর বড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আমরা চাইছি সবার সাহায্য করার জন্য বাড়িটা অন্তত মেনটেন করা হোক। এটা হেরিটেজ বাড়ি বলে ডিক্লেয়ার হয়েছে, 1 নম্বর আছে। তবু এই যে রানীমার জন্মদিন করছে আজকে 250 বছর আগেকার ঘটনা, এখানে প্রতি বছর উৎসব হয়। রানীমার সব পুজো আমরা এই বাড়ির থেকে করি। এখান থেকে রূপোর রথ বেরোতো রানীমার, তারপরে রানীমার যাবতীয় কাজ এই টেবিলে ওপরে বৈঠক করা দিকেই হতো। এখান থেকে উনি সারা বাংলা তখন অভিজ্ঞ বাংলায় সমস্ত কাজ উনি করে গেছেন এই বাড়ির থেকে। তার জন্য আমাদের খুব গর্বিত এবং আমরা খুবই গর্বিত ওনার জন্যে যে আমরা ওনার বাড়ির বংশধর হয়ে বেঁচে আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আসবেন এর বাড়িতে, দর্শন করে যাবেন, দেখার মতন রানীমার বাড়ি। আপনারা সবাই এরপর শুনুন, এদিন রানীমাকে শ্রদ্ধা জানিয়ে কি বললেন তার ষষ্ঠ প্রজন্মের বংশধর
চৈতালি মাইতি ও বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাহা। রানীমার সম্বন্ধে কি বলার আছে যে উনি একটা মহর্ষি নারী ছিলেন। হ্যাঁ, উনি সবাইকে, প্রজাদের বলুন, তারপরে সবাইকে নিয়ে উনি সব কিছু করতেন রানীমা। আর হলো রানীমা, এই যে আমাদের বাড়ির পুজো, রানীমা পিতরাম দাস শ্বশুর মশাই, উনি রানীমা হলো তার সেই সব উনি নিজের সঙ্গে দেখাশোনা করতেন। হ্যাঁ, তার শাশুড়ি যোগমায়া, হ্যাঁ, তিনিও তাদের রানীমার সঙ্গে সব কিছুই করতেন দেখাশোনা। হ্যাঁ, এই যে রানীমা আমাদের যে আপনার এই ওইটা হলো না ওই জেলেদের সঙ্গে অনেক রানীমা সাহায্য করেছেন। যখন এরা সব এসে ইংরেজরা জেলেতে জাল ফেলে দিয়েছেন, তখন রানীমাকে এসে বলল আমাদের কর চাইছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, কর কোথা থেকে দেব? তখন রানীমা বলল ঠিক আছে। রানীমার জামাই মথুরবাবুকে ডেকে পাঠালেন, ওনাকে বললেন সব কথা। উনি তখন কি বড়রার কাছে গিয়ে এইসব করে তিনি হলো ঘুষুরি থেকে একদম আপনার পর্যন্ত মেটিয়া পুলিশ পর্যন্ত জাল ফেলে দিলেন। ইংরেজরা কিছু মানে কি মাছ ধরার অসুবিধে, ব্যবসা বাণিজ্যের অসুবিধে হলো, তখন রানীমাকে এসে বললেন যে এরকম। তখন বলল যে না, আমার প্রজাদের এত অসুবিধে হচ্ছে, আমরা তো এই জিনিস করতে পারবো না, আগে ওদের সব মেটাতে হবে। তারপরে যখন এরা দেখবে যে রানীকে কিছু করা যাবে না, তখন উনি এই থেকে করটা মুকুব করে দিলেন। সেই থেকে কর এখনো মুকুব আছে। রানীমা হলেন কি বলবেন এনার সম্বন্ধে, উনি তো রাজেশ্বরী একেবারে রানীমা। মা ভবতারিণীর পরে আমাদের রামকৃষ্ণ সবই তো রানীমার হাত ধরেই তো উঠেছেন। আজকে রানীমার মৃত্যুদিন, আর সেই রানীমার মৃত্যুদিনে আজকে আপনি রানীমার বাড়িতে এসেছেন। এই 250 বছরের প্রাচীন একটি বাড়িতে এসে রানীমাকে শ্রদ্ধাও জানালেন, কি বলবেন? নমস্কার। রানীমা সকলের জন্য সবসময় চিন্তা করতেন। রানীমা একজন মনীষী রানী ছিলেন। তিনি সকল প্রজার জন্য সব রকম কর মুকুব করে দিয়েছিলেন, এবং এই জন্য আমরা রানীমাকে জন্ম শ্রদ্ধা জ্ঞাপন করি। আর রানীমার জন্যই আজকে আমরা রামকৃষ্ণদেবকেও পেয়েছি, বিবেকানন্দকেও পেয়েছি। রানীমার জন্য রামকৃষ্ণদেব, বিবেকানন্দ আরও অনেককেই পেয়েছি, নাহলে এদের আমরা পেতাম। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান, অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।